কোরআন ও হাদিসের আলোকে বিষয়ভিত্তিক গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আসতে চাই। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মিজানুল ইসলাম জামে মসজিদের সম্মানিত খতিব, মালয়েশিয়া ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটির সাবেক লেকচারার, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মিডিয়া ব্যক্তিত্ব, বিশিষ্ট লেখক ও গবেষক ডক্টর মৌলানা মোহাম্মদ শহীদুল ইসলাম আজহারী সাহেব, ডক্টর মৌলানা মোহাম্মদ শহীদুল ইসলাম আজহারী মদদুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, খালিকিস সামাওয়াতি ওয়াল আরদিন। والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين، وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آله مولانا محمد. اللهم صل على مولانا محمد وعلى آله مولانا محمد. أشرف العرب والعجم، محمد خير من يمشي على قدمه. اللهم صل على مولانا محمد وعلى آله مولانا. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله. صلوا عليه
والعلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم وعلى نبيك خير الخلق كلهم وعلى رسولك خير الخلق كلهم وبعد রহমাতুল লিল আলামিন সকলে আওয়াজ করে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর মহাপবিত্র বেলাদাত শরীফ শুভ আগমন ও রহমাতুল লিল আলামিনের কলিজার টুকরা হযরতে ইমাম হাসান এবং হযরতে ইমাম হুসাইন আলাইহিমাস সালামের বংশের উজ্জ্বল প্রদীপ অলিকুল শিরোমণি গৌসে সামদানি পীর এল আসানি পীর মীর সৈয়দি মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি আল হাসানি আল হুসাইনি আল বাগদাদি কুদ্দিসা সিররুহু ওয়া রাদিয়াল্লাহু আনহু এর পবিত্র অরুস মাহফিল উদযাপন উপলক্ষে পবিত্র খতমে বুখারী শরীফ, ফ্রি চিকিৎসা সেবা, আহলে সুন্নাত ওয়াল জামাতের বিভিন্ন কিতাবাদি ফ্রি বিতরণ, দীর্ঘ 2 দিন ব্যাপী এই গোলামানে গাউসুল আজম দস্তগীর রাদিয়াল্লাহু তাআলা আনহু সংগঠনের এই মাহফিলের পক্ষ থেকে আজিমুশান মেহমানদারি এবং আজিমুশান পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মাহফিলের প্রথম দিনের সম্মানিত সদরে মুকাররম, সম্মানিত সভাপতি সাহেব জনাব মোহাম্মদ নাসিরউদ্দিন সাহেব, যিনি এই সংগঠনের সম্মানিত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন, এতক্ষণ পর্যন্ত কোরআন এবং হাদিসের আলোকে অত্যন্ত সুন্দর করে হালাল এবং হারামের উপরে যিনি চমৎকার উপস্থাপনা করেছেন, আলোচনা করেছেন, কোরআন এবং হাদিস পাশাপাশি হযরতে ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহ আলাইহি ওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ বিভিন্ন আউলিয়া কেরামের জীবন থেকে হালাল এবং হারামের বিভিন্ন আলোচনা আমাদেরকে উপহার দিয়েছেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চট্টগ্রামের ঐতিহ্যবাহী ইউনিভার্সিটি সাদান ইউনিভার্সিটির সম্মানিত সাবেক চেয়ারম্যান, সম্মানিত অধ্যাপক, ইসলামিক স্টাডিজের বাংলাদেশে যারা আজহারি রয়েছেন, আজহার থেকে বাংলাদেশে যারা পড়াশোনা করে এসেছেন, তাদের প্রথম শ্রেণীর যিনি আলেম এবং তাদের অনেকের যিনি ওস্তাদ, ওস্তাজুল আসাতেজা শেখ সৈয়দি সনদি হযরতুল আল্লাম হযরত মাওলানা জালালউদ্দিন আল দামাত বারাকাতুহুমুল আলিয়া, এতক্ষণ পর্যন্ত তিনি আলোচনা করেছেন। তার আগে হযরতুল আল্লাম ইদ্রিস আনসারী হাফিজাহুল্লাহ আলোচনা করেছেন। আমন্ত্রিত হয়েছেন কাজী মাওলানা মোহাম্মদ শাহী ইমরান কাদেরী সহ যারা আলোচনা করেছেন, যারা আলোচনা করবেন, আমন্ত্রিত হয়েছেন। আগামীকাল যারা এই মাহফিলে তাশরিফ গ্রহণ করবেন, আপনারা যারা আজকের এই মাহফিলের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়, আমার মতো অযোগ্যকে চেয়ারে বসিয়ে, স্টেজের উপরে বসিয়ে
আপনারা যারা একেবারে নিজেদেরকে মাটির সাথে মিশিয়ে দিয়ে আপনারা মাটির উপরে বসা আছেন, এত সুন্দর বাগান যিনি সাজিয়েছেন, এই ব্যবস্থাপনা পরিচালনায় যিনি রয়েছেন, যিনি গাউসে পাকের জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন এবং দীর্ঘ কয়েক বছর ধরে যিনি চেষ্টা করে চলছেন, ওনার এই গোলামি গাউসে পাকের কদম মোবারক এই গোলামের স্বাক্ষর হিসাবে সেই সুদূর বাগদাদ শরীফ গাউসে পাকের দরবার থেকে, গাউসে পাকের দরবারের যিনি এখন 18তম আওলাদ এবং রহমতুল্লিল আলমিন সরকারে কায়নাত নূর নবী জিন্দা নবী হাবিবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর যিনি একেবারে সরাসরি 33তম বংশধর, যিনি বর্তমানে গাউসে পাক এখন থেকে 18 পুরুষ পূর্বে 900 বছর পূর্বে যেই চেয়ারে বসা ছিলেন, যেই আসনকে অলঙ্কৃত করেছেন, যেই দরবারকে সাজিয়েছেন, ওই আসনে ওই দরবারে সাজ্জাদানশীন হিসাবে সারা পৃথিবীতে ওই দরবারে বসে যিনি তরিকায়ে কাদেরিয়ার নেতৃত্ব দিচ্ছেন, গাউসে পাক থেকে, সরকারে কায়নাত থেকে, হাসানাইন করিমাইন থেকে, হযরতে মাওলা আলী মাওলায়ে কায়নাত মাওলা আলী শেরে খোদা থেকে ফায়েজ ও বরকত গ্রহণ করে পাওয়ার হাউজ হিসাবে ওই বাগদাদের জমিন থেকে সারা পৃথিবীতে তরিকতের আলোকে, তরিকতের এই নূরকে যিনি সব জায়গায় ছড়িয়ে দিচ্ছেন, আমার এবং এই আজিবুস শান 2 দিনব্যাপী মহান খেদমতের এই মাহফিলের যিনি ব্যবস্থাপনা মহাপরিচালক হিসাবে আছেন, আপনারা দেখলে দেখবেন একেবারে সাদাসিধা একজন মানুষ, দেখবেন একেবারে স্বাভাবিকভাবে চলাফেরা করে, আপনি দেখলে বুঝবেন না আল্লাহ ওনার থেকে এত খেদমত নিচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। আমরা দোয়া করি আল্লাহ যেন ওনার হায়াতের মধ্যে বরকত দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন এই খেদমতকে কবুল করেন, আল্লাহ রসুলের দরবারে মদিনা মুনাওয়ারায় যেন এই খেদমত কবুল হয়ে যায়, আল্লাহুম্মা আমিন। এবং সাথে সাথে গাউসে পাকের দরবারে যে গাউসে পাকের নামে এই বাগানকে তিনি সাজিয়েছেন, সেই গাউসে পাকের দরবারও যেন এই খেদমত কবুল হয়ে যায়, বলুন আমিন। উনি দীর্ঘ কয়েক বছর ধরে চেষ্টা করছেন যে সেই শাহানশাহে বাগদাদ যিনি এখন আছেন, গাউসে পাকের আওলাদ যিনি আছেন শেখ সৈয়দ আফিফুদ্দিন আল জিলানী আল হাসানী আল হুসাইন আল বাগদাদি হাফিজাহুল্লাহ, তিনি একটু এখানে আসবেন, এই জমিনে তাশরিফ আনবেন এবং আপনারা কাছ থেকে আওলাদে রসুলকে, আওলাদে গাউসে পাককে, যার চেহারার দিকে তাকালে ইমাম হাসানের নজর আসে, সুবহানাল্লাহ বলেন, যার চেহারার দিকে তাকালে শহীদে কারবালা ইমাম হুসাইনের নজর আসে, যার চেহারার দিকে তাকালে হযরতে মা ফাতেমাতুজ জাহরার কথা মনে পড়ে যায়, যার চেহারার দিকে তাকালে মান কুনতু মাওলাহু ফাআলিকুন মাওলাহু, আমি যার মাওলা আলীও তার মাওলা, যার ব্যাপারে সরকারে কায়নাতের হাদিস এসেছে আনা মদিনাতুল ইলমি ওয়া আলীকুন বাবুহা, যার ব্যাপারে হাদিস এসেছে সেই বেলায়েতের সম্রাট, বেলায়েতের শাহানশাহ হযরতে মাওলা আলী শের খোদার কথা মনে পড়ে যায়, যার চেহারার দিকে তাকালে সরকারে দোজাহার কথা মনে পড়ে যায়। শেখ সৈয়দ আফিফুদ্দিন জিলানী হুজুরকে তিনি আনার চেষ্টা করছেন এবং ওনার পক্ষ থেকে আমিও হুজুরকে বেশ কয়েকবার প্রস্তাব দিয়েছি। আপনারা জানেন আমরা যারা মুরিদ আছি, মুরিদ শুধু প্রস্তাব দিতে পারবে কিন্তু মুরিদ জোর করতে পারবে না। আমি আমার বাড়িতে দাওয়াত দিতে পারবো কিন্তু আমি তো জোর করতে পারবো না। আমরা প্রস্তাব দিয়েছি, আল্লাহ যখন মঞ্জুর করেন, হুজুরের যখন নেগাহ করম হয়, দেখবেন ইনশাআল্লাহ তাআলা আল্লাহ যদি কবুল করেন, হুজুরের নেগাহ করম হয়, এই গোলামি যদি গাউসে পাক কবুল করেন,
গাউসে পাক যদি কবুল না করতেন তাহলে 20 বছর পর্যন্ত এই গোলামীর মাহফিল চলতো না, ঠিক কিনা বলেন? 20 বছর পর্যন্ত আজিমুল শান মাহফিল অবশ্যই গাউসে পাকের দরবারে কবুল হয়েছে, ঠিক কিনা বলেন? তো ইনশাআল্লাহ তাআলা হতে পারে একদিন আমাদের হুজুর কেবলা বাগদাদ শরীফের জমিন থেকে আপনাদের বোয়ালখালীর এই জমিনে এই জায়গায় তিনি তাশরীফ আনবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ যেন কবুল করেন, বলুন আমিন। এখানে আপনারা যারা আছেন, এই এলাকায় যারা আছে, আল্লাহ যেন তাদেরকে সেই মহান খুশনসিব দান করে, বলুন আল্লাহুম্মা আমিন। একটু মহব্বতে দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলাম মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমাকে দরবারের এই মাহফিলের ব্যবস্থাপনা মহাপরিচালকের পক্ষ থেকে বিষয় দেওয়া হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের ভয়, আল্লাহ রাব্বুল আলামিনের ভয় করার গুরুত্ব, ফজিলত। আমি অত্যন্ত সংক্ষিপ্ত সময়ের মধ্যেই আমার আলোচনা উপস্থাপন করার চেষ্টা করব, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন ইনশাআল্লাহ তাআলা। এবং সেই আলোচনা উপহার দেওয়ার জন্য আমি আপনাদের কাছে এই সৃষ্টি জগতে এর চেয়ে দামি কিতাব কোনো মানুষ দেখে নাই, আপনি দেখেন নাই, আমি দেখি নাই, কোনো আম্বিয়া মুরসালিন দেখে নাই, কেউ দেখে নাই, এমন একটি কিতাব থেকে দুই একটি আয়াতের মাধ্যমে আমি আপনাদেরকে আলোচনাটা উপহার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। আপনারা কি বলতে পারবেন সেই কিতাবের নামটা কি? আমার হাতে দেখেন তো সবাই, সবাই বলেন কিতাবটার নাম কি? এই কিতাব কি আমরা সবাই চিনি বাবা? চিনি না এমন একজন হাত তোলেন তো যে এই কিতাবকে চিনি না। কেউ আছেন এই কিতাবকে চিনি না? আলহামদুলিল্লাহ, আমরা সবাই এই কিতাবকে চিনি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাই কিতাবের বন্ধু করে দেয়, বলুন আল্লাহুম্মা আমিন। এটা হচ্ছে আমার আল্লাহর কোরআন, ঠিক কিনা বলেন বাবা? এই কোরআনকে বোঝার জন্য আমাদের আরেকটা জিনিসের দরকার আছে কি নাই? বলুন আছে কি নাই? সেই জিনিসটার নাম কি হতে পারে? নবীর সুন্নাহ। কি হতে পারে? সুন্নাহ। এই জন্য সারা পৃথিবীতে তরিকা তাসাউফপন্থী যারা, আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী যারা, আমাদের স্লোগান একটা না, আমাদের স্লোগান কয়টা? ভালো করে শিখতে হবে। সারা পৃথিবীতে স্লোগান চলছে, আশেপাশে স্লোগান চলছে, বিভিন্ন জায়গায় স্লোগান চলছে, শুধু একটা, সেটা হচ্ছে আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, ঠিক কিনা বলেন? কিন্তু সারা পৃথিবীতে ১৫০০ বছর ধরে মুসলমান উম্মতে মুহাম্মাদের স্লোগান, আহলে সুন্নাত ওয়াল জামাতের তরিকা তাসাউফপন্থী হুসাইনি মুসলমানের স্লোগান একটা না, আমাদের স্লোগান হচ্ছে দুইটা। একসাথে আমরা বলবো কোরআন সুন্নাহর আলো। বলুন কোরআন সুন্নাহর আলো। কারণ সুন্নাহ ছাড়া, নবী মুস্তাফাকে ছাড়া পৃথিবীর কেউ কোনোদিন সূরাতুল ফাতিহা, কোরআনে কারীমের একটা আয়াত বোঝার সাধ্য রাখে না, ঠিক কিনা বলেন? এটা মুসলমানদের আকীদা, এটা আমাদের আকীদা। কিন্তু ইহুদিরা চক্রান্ত করে কোরআন থেকে কোরআনের নবীকে আলাদা করতে চায়, ঠিক কিনা বলেন? ইহুদিরা চক্রান্ত করে এই কোরআন থেকে আহলে বাইতকে আলাদা করতে চায়, ঠিক কিনা বলেন? ইহুদিরা ইসলাম বিদ্বেষী শক্তি চক্রান্ত করে এই পবিত্র কোরআনের সাথে সাহাবায়ে কেরাম, আউলিয়া কেরাম, আহলে বাইতের সম্পর্ককে তারা ছিন্ন করতে চায়। তারা প্রমাণ করতে চায়, বুঝাতে চায় কোরআনের সাথে আহলে বাইত, আউলিয়া কেরাম, সাহাবায়ে কেরামের কোনো সম্পর্ক নাই, ঠিক কিনা বলেন? কিন্তু না, এই জমিনে বাবা শাহজালালের এই বাংলায়, শাহ আমানতের এই চট্টগ্রামে, শ্রীকোট দরবার শরীফের পাগলদের মাইজবান্ডার দরবার শরীফ, হক্কানি আউলিয়া কেরামদের এই বাংলাদেশে আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম
তরিকা তাসাউফের দরবার, আধ্যাত্মিকতা যতদিন পর্যন্ত থাকবে, কোরআনের পাশাপাশি আমরা সবাই মিলে নবী মুস্তাফার সুন্নাহকে আঁকড়িয়ে ধরবো। ঠিক কিনা বলেন? হাত তুলে দেখান ঠিক কিনা? মনে রাখবেন, কোরআন এবং সুন্নাহ বুঝার জন্য মহান শিক্ষক হিসাবে আল্লাহ রসুল, আহলে বাইত, সাহাবায়ে কেরাম, আউলিয়া কেরাম, হক্কানি উলামায়ে কেরামদেরকে আমাদের কাছে রেখে গেছেন। ঠিক কিনা বলেন? এজন্য যেভাবে আমরা কোরআন সুন্নাহকে আঁকড়িয়ে ধরব, ঠিক তেমনি ভাবে কোরআন সুন্নাহকে বুঝার জন্য আমার নবীর আওলাদে পাককে আমরা আঁকড়িয়ে ধরব। ঠিক কিনা বলেন? একসাথে কখনো আলাদা হবে না, মনে রাখবেন। এই জন্য সরকারে কায়নাত তিনি ভাষণ দিচ্ছেন, মুসলিম শরীফের হাদিস, কেহু জাল, বানোয়াটে, দুর্বল প্রমাণ করার কিয়ামত পর্যন্ত চেষ্টা করলো, সেটা পারবে না। আলহামদুলিল্লাহ বলে ভাষণ হচ্ছে, সরকারে কায়নাত ভাষণ দিচ্ছেন, শোনো আমার উম্মত, আলা ইন্নী উযাক্কিরুকুম ফি আহলি বাইতি, ইন্নী উযাক্কিরুকুম ফি আহলি বাইতি, ইন্নী উযাক্কিরুকুম ফি আহলি বাইতি। শোনো, আমি তোমাদেরকে আমার আহলে বাইতের ব্যাপারে সাবধান করে যাচ্ছি। কয়বার বলেছেন তিনি? একে একে 3 বার বলেছেন। হাদিসে মুস্তাফার মধ্যে এসেছে, তারাকতু ফিকুম আমরাইন, 2টি জিনিস আমি তোমাদের কাছে ছেড়ে যাচ্ছি। এক, সবাই বলুন কিতাবুল্লাহ, এক হচ্ছে আল্লাহর কিতাব ছেড়ে যাচ্ছি। আর 2 নাম্বার, 1 নম্বরে তিনি কিতাব দেখিয়েছেন। এখন এই কিতাব তো আমি পড়তে জানি না, এই কিতাব পড়ার জন্য আমার শিক্ষক লাগবে। আমার শিক্ষক এসে আমাকে বলে দিবে এটা হচ্ছে আলিফ, এটা হচ্ছে বা, নিচে নোক্তা হলে এটাকে 1 নোক্তা হলে এটাকে বলে আলিফ, আর উপরে যদি 2 নোক্তা হয় এটাকে বলে তা, উপরে যদি 3 নোক্তা হয় এটাকে বলে সা। আমাকে শিখিয়ে দিবে যিনি আলিফ বা তা সা, জবর জের পেশ তানবিন কায়দা তাজবিদ, যিনি আমাকে শিখাবেন, আমাকে যিনি সূরাতুল ফাতিহা পড়াবেন, সূরাতুল ফাতিহা থেকে কোরআনে কারীম আমাকে শুরু করে দিয়ে সূরাতুন নাস পর্যন্ত যিনি আমাকে শুদ্ধ করে কোরআন পড়িয়ে দিবেন, অর্থ শিখিয়ে দিবেন, তাফসীর বুঝিয়ে দিবেন। আল্লাহ এই কিতাবকে পাঠানোর সাথে সাথে সরকারে কায়নাত বললেন, এই কিতাবকে শিক্ষা দেওয়ার জন্য তোমাদের কাছে আমি সবচেয়ে দামি একটি সম্পদ রেখে যাচ্ছি। শুনো, ওই দামি সম্পদ হচ্ছে আমি নবী মুস্তাফার আহলে বাইত। তারাকতু ফীকুম আস-সাকালাইন, আমি তোমাদের কাছে 2টি ভারী জিনিস রেখে যাচ্ছি। একটি হচ্ছে কিতাবুল্লাহ, আমার আল্লাহর কিতাব, আরেকটি হচ্ছে এই কিতাবের যারা শিক্ষক হবেন কিয়ামত পর্যন্ত, কিতাবের শিক্ষক হবেন কিয়ামত পর্যন্ত, কিতাবের সাথে তাদের সাথে এইরকম সম্পর্ক থাকবে, কিতাব আর তারা কখনো আলাদা হবেন না। হাত্তা ইয়ারিদা আলাইয়া আল কাউসারা, হাউজে কাউসারে কিতাব এবং আমার আহলে বাইত একসাথে আমি নবী মুস্তাফা দেখতে পাবো। সুবহানাল্লাহ। 2 নম্বর যে জিনিসটি রেখে যাচ্ছি তারা হচ্ছে আমার আহলে বাইত, কিতাবের শিক্ষক হিসাবে রেখে গেলেন। আবার রেখে গেলেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, শোনো, যখন দ্বন্দ্ব দেখা দিবে, দ্বন্দ্ব করা দরকার নাই, যে যা বলে বলতে থাকুক, তুমি দেখবে সাহাবায়ে কেরাম, আমি এবং আমার সাহাবা কোন পথে আছে, ওই পথই হচ্ছে আহলে সুন্নাতুল জামাতের পথ। আলহামদুলিল্লাহ বলেন। কোরআনে কারীম রেখে গেলেন, সুন্নাহ রেখে গেলেন, কোরআন সুন্নাহর শিক্ষক হিসাবে আল্লাহর হাবিব আহলে বাইত রেখে গেলেন, সাহাবায়ে কেরাম রেখে গেলেন, হক্কানি আউলিয়া কেরাম রেখে গেলেন। যতদিন পর্যন্ত আমরা তাদেরকে ধরে রাখতে পারবো, খোদার কসম, ততদিন পর্যন্ত আমরা সিরাতে মুস্তাকিম থেকে ছিটকে পড়ে জাহান্নামের দিকে যাব না। ঠিক কিনা বলেন? আল্লাহ যেন তৌফিক দান করে, বলুন আল্লাহুম্মা আমিন। এই কোরআনে কারীমের সূরাতুল বাকারা, প্রথম সূরা সূরাতুল বাকারার কয়েকটি আয়াত আমার আলোচনার আলোকে আমি তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। কোরআনে কারীমের সূরাতুল বাকারা এর ৭৪ নম্বর আয়াত, ইরশাদ হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম,
বিসমিল্লাহির রহমানির রহিম। সুম্মা কাসাত কুলুবুকুম মিন বা'দি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ ওয়া মা আল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম। আল্লাহ বলছেন, ইরশাদ হচ্ছে, দেখেন একটু মনোযোগ সহকারে আয়াতটা শুনেন। আল্লাহ আমাদেরকে অন্তর দিয়েছেন না? বলুন, আমাদের সকলের অন্তর আছে কি নাই? আমাদের সকলের কলব আছে কি নাই? এবং আমাদের অন্তরে রব্বে কারীমের ভয় আছে কি নাই? বলুন, আছে কি নাই? আপনারা সবাই অন্তরের মধ্যে একটু হাত দিয়ে সত্যি সত্যি বলেন, সত্যি সত্যি সবাই আল্লাহ আল্লাহ রাসূলকে সাক্ষ্য রেখে বলেন, প্রত্যেকের অন্তরে কি আল্লাহর ভয় আছে? সত্যি আছে তো? এখন আপনি চিন্তা করেন, সত্যি যদি রব্বে কারীমের ভয় আপনার অন্তরের মধ্যে থাকে, তাহলে আজকে কেন ফজর নামাজ থেকে এই পর্যন্ত আজকের এই 12 ঘন্টার মধ্যে আপনি কেন মিথ্যা কথা বললেন? বলুন, সবাই নিজেকে জিজ্ঞেস করুন। যদি আমার অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকে, আপনার অন্তরের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, তাহলে আপনি কেন মিথ্যা কথা বলছেন? আজকে কেন আপনি অন্যায়ের দিকে আপনার পাওকে বাড়িয়ে দিয়েছেন? আপনি কেন আজকে অন্যায় কাজ করেছেন? এটা প্রমাণ করে আমি অন্যায় করেছি, আমি পাপ করেছি, ধোঁকাবাজি করেছি, মিথ্যাচার করেছি। এটাই প্রমাণ করে আমার অন্তরের মধ্যে আল্লাহকে জায়গা দিতে পারি নাই। ঠিক কিনা বলেন? আমার অন্তরের মধ্যে আল্লাহর ভয় নাই। কারণ প্রত্যেকটি মুমিনের দায়িত্ব, প্রত্যেকটি মুসলমানের চিন্তার মধ্যে, তাদের থিঙ্কিং এর মধ্যে থাকবে, আমি যা বলি আল্লাহ শুনেন। বলুন, এটা ঠিক কি ঠিক না? আমি যা বলি আল্লাহ শুনেন কি শুনেন না? আপনি 3টা অবস্থাকে চিন্তা করেন। 3টা অবস্থাকে যখন আপনি চিন্তা করবেন, দেখবেন যে আপনি কোনোদিন খারাপ কাজ করতে পারবেন না। আমি যা বলি আমার আল্লাহ শুনেন। 2 নম্বরে, আমি যা করি আমার আল্লাহ দেখেন। তিনি দেখেন কি দেখেন না? আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে আপনাদের? আমি যা বলি আমার আল্লাহ শুনেন। আল্লাহ শুনেন কি শুনেন না? আমি যা করি আমার আল্লাহ দেখেন। দেখেন কি দেখেন না? 3, আমি যা বলি আল্লাহ শুনেন, আমি যা করি আল্লাহ দেখেন, কিন্তু এমন একটি জিনিস, সেটা আল্লাহ ছাড়া কারো জানার ক্ষমতা নাই। আমার পাশে সম্মানিত একজন স্কলার বসা আছেন। আমার অন্তরের মধ্যে কি আছে এটা কি তিনি জানেন? এখন আপনারা কি জানেন? কিন্তু একজন জানেন। ঠিক কিনা বলেন? যিনি জানেন তিনি কে? সবাই বলুন, যিনি জানেন তিনি কে? তাহলে আমি যা বলি তিনি শুনেন, আমি যা করি তিনি দেখেন। এমনকি সবাই, পৃথিবীর কোন শক্তি, যত পাওয়ারফুল আপনি সিসি ক্যামেরা, যত কিছু আপনি ফিট করে দেন না কেন, আমার কলবের উপরেও যদি আপনি সিসি ক্যামেরা বসিয়ে দেন, আমার কলবের ভিতরে কি হচ্ছে পৃথিবীর কোন বিজ্ঞানী আজ পর্যন্ত চেষ্টা করে আবিষ্কার করতে পারে নাই। ঠিক কিনা বলেন? কিয়ামত পর্যন্ত চেষ্টা চলবে, চেষ্টা করতে থাকবে। পৃথিবীর কোন বিজ্ঞানীকে আমার আল্লাহ এই ক্ষমতা দান করে নাই, অন্তরের কথা বলে দিবে, মেশিন দিয়ে, রাডার দিয়ে, সিসি ক্যামেরা দিয়ে বলে দিতে পারবে তোমার অন্তরের মধ্যে এটা চলছে। ঠিক কিনা বলেন? এটা শুধুমাত্র কে পারবে? কে পারে? সুতরাং আমরা ভয় করব কাকে? আমি যা বলি তিনি শুনেন, আমি যা করি তিনি দেখেন, আমার অন্তরের কল্পনা জল্পনা এটাও তিনি জানেন। বান্দা আসো, এই 3টা বিষয় যদি আমার ধ্যানে, খেলে, মুরাকাবা, মুশাহাদা সব সময় যদি এই 3টা বিষয় আমার মাঝে থাকে, তাহলে পৃথিবীর মধ্যে কোনো বান্দা কি গুনাহ করতে পারবে? বাবা বলুন, পারবে গুনাহ করতে? তাহলে আমরা কেন গুনাহ করছি? আমরা যখন গুনাহ করছি তখন আল্লাহকে ভুলে যাচ্ছি। যখন গুনাহ করছি তখন আল্লাহকে ভুলে যাচ্ছি। এজন্য আসুন, আল্লাহর ভয় যদি অন্তরের মধ্যে থাকে, তাহলে কখনো পৃথিবীর মানুষ গুনাহ করতে পারবে না। ভয় ধারণ করতে হবে। আল্লাহর ভয় যেন আমাদেরকে নসিব করেন, বলুন আমিন। কোরআনে কারীমের এখন এক্সাম্পল দেখেন, নমুনা দেখেন। আমাদের অন্তর আর আল্লাহ একটা পাথরের সাথে কিভাবে তুলনা করছেন দেখেন। আপনারা বলেন, পৃথিবীর মধ্যে আমরা কি শ্রেষ্ঠ জাতি না? আল উলামায়ে কেরাম, মুফাসসিরিনে কেরাম তাফসীরের মধ্যে ওয়াজ করেছেন, এই সৃষ্টি জগতের মধ্যে ৮০,০০০ মাখলুকাত আছে, ৮০,০০০ আলম আছে এই কুল কায়নাতের মধ্যে। সকলের চেয়ে আপনারা, আমরা যারা সরকারে কায়নাতের গোলামি করছি, আমরা যারা মানব জাতি, আল্লাহ আল্লাহ রাসূলের ভাষায় আমাদের মর্যাদা সবচেয়ে শ্রেষ্ঠ। ঠিক কিনা বলেন?
এই জন্য আমাদেরকে কি বলা হয়? আশরাফুল মাখলুকাত। কি বলা হয় আমাদেরকে? আমাদেরকে আশরাফুল মাখলুকাত বলা হয়। তো আমরা তো একেবারে শ্রেষ্ঠ। আর আল্লাহ এখানে উদাহরণ দিচ্ছেন সূরাতুল বাকারার ৭৪ নম্বর আয়াতের মধ্যে, পৃথিবীর মানুষ শোনো, তোমরা তো শ্রেষ্ঠ জায়গায় আসীন হয়েছো। এখন আমি তোমাদেরকে বুঝিয়ে দেই, বলে দেই, নমুনা দেখিয়ে দেই। ওই একটা পাথরের মধ্যে আমি আল্লাহর যেই ভয় আছে, তুমি আমার শ্রেষ্ঠ মাখলুক হয়েও তোমার অন্তরের মধ্যে সেই ভয়টা নাই। ঠিক কিনা বলেন? তাহলে এখন আমি কি উত্তম হলাম, নাকি যেই পাথরের মধ্যে আমার আল্লাহর ভয় আছে ওই পাথরটা উত্তম হলো? বলুন, কে উত্তম হয়ে গেল? সেই পাথর উত্তম হয়ে গেল না? কারণ আমি শ্রেষ্ঠ হয়েও আল্লাহর ভয়কে ধারণ করতে পারি নাই, আর পাথর আমার থেকে অদম হয়েও ওই পাথর আল্লাহর ভয় ধারণ করেছে। সুবহানাল্লাহ বলেন। আমি আমার আলোচনার দিকে আসছি, ফাঁকি দিয়ে আমি একটু এক্সাম্পল দিচ্ছি আপনাদেরকে বোঝার জন্য। বাবা, প্রত্যেকটি মানুষ সে যখন তার ঈমান আকীদাকে সঠিক করে ধারণ করতে পারবে, তখনই সে কুল কায়নাতের মধ্যে শ্রেষ্ঠ হবে। ঠিক কিনা বলে? এই মর্যাদা তখন, এছাড়া এই মর্যাদা দাবি করতে সে পারে না। এছাড়া তার মর্যাদা হচ্ছে উলাইকা কাল আনআম, তারা চতুষ্পদ জন্তুর মতো, বালহুম আদাল, বরং চতুষ্পদ জন্তু থেকেও তারা নিকৃষ্ট। এই জন্য ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি, আপনারা ওনার নাম শুনেছেন। ইমাম হাসান বসরি বিশ্ববিখ্যাত তাবী ছিলেন। ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি তিনি ছাত্রদেরকে পড়াচ্ছেন, দার্স দিচ্ছেন। হঠাৎ করে একজন ওনার দার্সের মধ্যে, ওনার ক্লাসের মধ্যে আসলেন। ওনার ক্লাসের মধ্যে আসার পরে জিজ্ঞেস করলেন, হুজুর, আপনার কাছে জানতে চাচ্ছি, একটু মনোযোগ দিয়ে শোনো, আপনার কাছে জানতে চাচ্ছি যে হুজুর, আপনার মর্যাদা বেশি নাকি আমাদের সমাজের মধ্যে যে কুকুর আছে এই কুকুরের মর্যাদা বেশি? আল্লাহ, আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন সে আমার মর্যাদা বেশি না কুকুরের মর্যাদা বেশি, আমি তো মনে হয় আপনার সাথে ঝগড়া করব। আর আমি যদি আপনাকে বলি, আপনি আমার সাথে রাগ করবেন না যে সে আমাকে, আমি কুল কায়নাতের মধ্যে শ্রেষ্ঠ জীব হিসেবে আল্লাহ আমাকে পাঠিয়েছে, আমাকে একটা হিংস্র, একটা কুকুর, একটা নিকৃষ্ট প্রাণীর সাথে আমাকে তুলনা করেছে, আমাকে সে ইনসাল্ট করছে, আমাকে অপমান করছে। কিন্তু হাসান বসরি বিশ্ববিখ্যাত তাবী, ওই জামানার বিশ্ববিখ্যাত ইমাম, ওই জামানার বিশ্ববিখ্যাত মুফতি, ওই জামানার বিশ্ববিখ্যাত একজন আল্লাহর ওলি হয়ে তিনি রাগ করলেন না। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি যখন জিজ্ঞেস করলো, আপনি বড় না কুকুর বড়? ফাথরা কারাসাহু, হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি মাথাটাকে একটু নিচে নামালেন। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি মাথাটাকে নিচে নামিয়ে কতক্ষণ চিন্তা করলেন কি জবাব দেওয়া যায়। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি একটু পরে মাথাটা উঠালেন, মাথাটা উঠিয়ে মুস্কি হাসি দিয়ে বললেন, শোনো, আমি সুন্দর সমাধান তোমাকে দিচ্ছি। কিয়ামতের ময়দানে চলো আমরা চলে যাই। মনে করো কিয়ামতের ময়দান এখন কায়েম হয়ে গেছে, কিয়ামতের ময়দান চলছে। তো কিয়ামতের ময়দানে একেবারে লাস্ট স্টেজ, যেখানে জান্নাতে যাওয়ার আগে মানুষগুলো কিয়ামতের ময়দানে যে ফুল সেরাত থাকবে, ফুল সেরাত, যেটা তলোয়ারের চেয়েও ধারালো এবং আমাদের মাথার চুলের চেয়েও আরো চিকন, এটার নিচেই জাহান্নামের আগুনগুলো দাউ দাউ করে জ্বলবে। একটু চিন্তা করেন আপনি, নিচে আগুন ধাউ ধাউ করে জ্বলছে, আমি পার হচ্ছি, ওই পাশে হচ্ছে জাহান্নাম, আমি পার হচ্ছি একেবারে ধারালো একটা জিনিস পার হচ্ছি, একেবারেই চিকুন, নিচে হচ্ছে জাহান্নাম, ওই পাশে হচ্ছে জান্নাত, নিচে জাহান্নাম। হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বললেন, শোনো, কিয়ামতের ময়দানে যখন আমি এই পার থেকে ওই পারে যেতে পারবো, আমি যদি এই পার থেকে পার হয়ে ফুলসিরাত পার হয়ে যদি আমি জান্নাতে যেতে পারি, তাহলে আমি কুকুর থেকে উত্তম। আর আমি যদি পার হয়ে যেতে না পারি, আমি যদি নিচে পড়ে যাই, তাহলে কুকুর আমার থেকে উত্তম। সুবহানাল্লাহ। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি কত সুন্দর করে নমুনা দিলেন, কত সুন্দর করে দেখিয়ে দিলেন কুকুরকে এখানে উত্তম বলা হলো। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে ওই অন্তর, যে অন্তরের মধ্যে ভয় নাই, যে অন্তরের মধ্যে আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত নাই, প্রেম নাই, ভালোবাসা নাই, ওই অন্তরের ব্যাপারে বলে দেওয়া হলো ওই অন্তর কোনো দাম নাই, ওই অন্তর কুকুর শুকুর থেকে আরো নিকৃষ্ট। নাউজুবিল্লাহ বলেন। কোরআনে কারীমের মধ্যে রব্বে কারীম অনেক প্রমাণ দিয়েছেন। মানুষের অবস্থা বর্ণনা করতে গিয়ে রব্বে কারীম বলেছেন, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা, অতঃপর কঠিন হয়ে গেল কুলুবুকুম, তোমাদের অন্তরগুলো শক্ত হয়ে গেল। কেমন ভাবে শক্ত হলো? তোমাদের অন্তরগুলো এমন কঠিন হয়ে গেল, ফাহিয়া কাল হিজারা, শক্ত হতে 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 আল্লাহর ভয় অন্তর থেকে দূর হতে হতে তোমাদের অন্তরগুলো পাথর হয়ে গেল। আল্লাহ, যে অন্তরগুলো পাথর হয়ে যায়, ওই অন্তরের মধ্যে কি আল্লাহর ভয় থাকে? ওই অন্তরগুলো কি আর জান্নাতি হতে পারে না। এই জন্য আল্লাহ বলছেন তোমাদের অন্তরগুলো পাথর হয়ে গেল। আও আসাদ্দু কাসা,
অথবা পাথর কত কঠিন, পাথরের চেয়েও আরো কঠিন তোমাদের অন্তরগুলো হয়ে গেল। তারপর আল্লাহ বলছেন, শোনো এখন পাথরের নমুনা দিচ্ছি। দেখো পাথর যখন আল্লাহকে ভয় করতে থাকে, পাথরের মধ্যে যখন আল্লাহর ভয় চলে আসে, ওয়া ইন্না মিনাল হিজারতি লামা ইয়াতাফাজ্জালু মিনহুল আনহার, তোমরা দেখবে কিছু কিছু পাথর থেকে ওই পাথর আল্লাহর ভয়ে ক্রন্দন করতে থাকে। আর যার কারণে সীতাকুণ্ড থেকে আরম্ভ করে আমরা বিভিন্ন জায়গায় ঝর্ণা দেখতে যাই, পাহাড়ের ঝর্ণা, পাথর থেকে ঝর্ণা, আমরা ঝর্ণা দেখতে যাই বিনোদন করার জন্য। কিন্তু না, এখানে বিনোদন না, এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে, কোরআন হাদিস খুঁজে দেখতে হবে এই পাথর থেকে পানি কেন আসলো, আসার পিছনে কারণ কি। তখন আপনি যখন সূরাতুল বাকারার ৭৪ নম্বর আয়াতে যাবেন তখন আপনি খুঁজে পাবেন এই পাথর থেকে পানি এমনি বের হচ্ছে না, এই পাথর থেকে পানি বের হচ্ছে, এই পাথর আমার আল্লাহর ভয়ে ক্রন্দন করতে করতে এই পাথর থেকে পানি আসছে, যেটাকে আমরা ঝর্ণা হিসেবে দেখতে পাচ্ছি। সুবহানাল্লাহ বলে। ওয়া ইন্না মিনহা লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা। আরেক শ্রেণীর পাথরের কথা বলছেন যে যখন আল্লাহর ভয় চলে আসে, ফায়াশাক্কাকু, পাথর ভাগ হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। আল্লাহ, পাথর ভাগ হয়ে যায়। এত কঠিন পাথর, আপনি জান না আপনার মাথাটাকে দিয়ে, আপনার মাথা দিয়ে যখন পাথরের সাথে আঘাত করবেন আপনার মাথা ফেটে যাবে, মাথা থেকে রক্ত বের হবে। কিন্তু ওই পাথরের মধ্যে যখন রব্বে কারীমের ভয় চলে আসবে, কোরআন বলছে রব্বে কারীমের ভয়কে সহ্য করতে না পেরে ওই পাথর দুই ভাগ হয়ে যায়, ভেঙ্গে চুরমার হয়ে যায়। সুবহানাল্লাহ। তারপরে রব্বে কারীম বলছেন, ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ। তিন শ্রেণীর পাথরের কথা বলছেন। আরেক শ্রেণীর পাথর হচ্ছে ওই পাথরের মধ্যে যখন আমার আল্লাহর ভয় চলে আসে, ওই পাথর আর জমিনের উপরে স্থির থাকতে পারে না, বরং আল্লাহর ভয়ে জমিনের নিচে যেতে থাকে, যেতে থাকে, যেতে থাকে, কিয়ামত পর্যন্ত যেতে থাকবে। আমার আল্লাহ যতদিন চাইবেন ততদিন পর্যন্ত আল্লাহর ভয়ে শুধু নিচের দিকে যেতেই থাকবে। সুবহানাল্লাহ। বাবা, একটু মিলিয়ে দেখেন আপনার অন্তরকে। আমি আপনাদের সামনে ওয়াজ করছি, আমি আমার অন্তরকে মিলিয়ে দেখি, আমরা সবাই মিলে আমাদের অন্তরকে মিলিয়ে দেখি আমরা কি পাথরের যে আল্লাহ তিনটা উদাহরণ দিয়েছেন, আমরা কি এই পাথরের চেয়ে উত্তম না অদম? অবশ্যই সবাই রেজাল্ট পেয়ে যাবেন। আমরা যত বিপদ আপদের মধ্যেই থাকি না কেন, এখন আর বিপদ আপদে পড়েও আল্লাহর ভয়ে আমাদের চোখ দিয়ে পানি আসে না, ঠিক কিনা বলেন বাবা? চোখ দিয়ে পানি আসে না। তাহাজ্জুদের বিছানায় এখন আমরা উঠি না, আল্লাহ দরবারে হাত তুলে এখন আর আমরা মুনাজাত করি না, এখন আর আমাদের অন্তর দিয়ে চোখ দিয়ে পানি বের হয় না। সরকারে কায়নাত বলেছেন, হযরত সাইয়্যিদুনা ওমর বলেছেন, শোনো, কাদো মিন খাশিয়াতিল্লাহ, উবকু, কাদো কাদো, ফাইল্লাম তাবকু ফাতাবাকু। যদি কাঁদতে না পারো, তোমার চোখ দিয়ে যদি পানি বের না হয়, তাহলে কাদার ভান করো, ভান করো, কাদার অভিনয় করো। তোমার অভিনয়টাও রব্বে কারীমের দরবারে অনেক প্রিয়, তোমার অভিনয়কে আমার আল্লাহ পছন্দ করে নিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ফালিয়াদহাকু কালিলান ওয়ালিয়াবকু কাসীরা। তারা যেন ফালিয়াদহাকু কালিলা, তারা যেন কম হাসে। আমার আল্লাহ বলছেন কম হাসতে, আর আমরা সারাদিন বিনোদনের মধ্যে থাকি। ফালিয়াদহাকু কালিলান ওয়ালিয়াবকু কাসীরা, এবং তারা যেন বেশি বেশি কাঁদে। কোরআনে কারীমের শিক্ষা, নচেত রব্বে কারীমের ভয় আসবে না। আর রব্বে কারীমের ভয় যদি না আসে, পৃথিবীর কোন শক্তি আমাকে আপনাকে পাপ থেকে বিরত রাখতে পারবে না, ঠিক কিনা বলেন বাবা? হযরত ফুদাইল বিন ইয়াদ রাহমাতুল্লাহি আলাইহি, কে না জানে, এখানে হুজুর আছেন, উলামায়ে কেরাম আছে। ফুদাইল বিন ইয়াদ রাহমাতুল্লাহি আলাইহি বিশ্ববিখ্যাত একজন ওলি ছিলেন। কিভাবে তিনি ওলি হলেন দেখেন। ওলি হওয়ার আগে তিনি ডাকাত সর্দার ছিলেন, একজন ডাকাত ছিলেন। একজন ডাকাতের মধ্যে যখন রব্বে কারীমের ভয় চলে আসলো, ওই ভয়ের কারণে ওই যুগের শ্রেষ্ঠ ডাকাত, ওই যুগের শ্রেষ্ঠ একজন ওলি হয়ে গেছে। সুবহানাল্লাহ। তিনি দলবল সহ ডাকাতি করার জন্য রওনা করেছেন। নামটা মনে থাকবে তো, ফজল বিন ইয়াদ রাহমাতুল্লাহি আলাইহি দলবল সহ ডাকাতি করার জন্য রওনা করেছেন, ডাকাতি করবেন। তিনি যখন সন্ধান পেলেন মরুভূমির মধ্যে একটা ঝোপটার মধ্যে, যেখানে অনেকগুলো গাছ আছে, সেখানে আপনার গুপ্ত ধন আছে, একটা বাড়ি আছে, গুপ্ত ধন আছে সেখানে। ফুদাইল বিন ইয়াদ রাহমাতুল্লাহি আলাইহি তথ্য পেয়ে ওনার সাথে যারা আছে তাদেরকে নিয়ে একেবারে বাড়ির কাছে পৌঁছে গেলেন। তিনি এখন দেয়াল উঠবেন, দেয়ালে উঠে দেয়াল টপকিয়ে বাড়ির মধ্যে প্রবেশ করবেন। যখনই তিনি দেয়াল থেকে বাড়ির মধ্যে ঝাঁপ দিবেন, গায়েব থেকে আওয়াজ আসলো,
আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম বিযিকরিল্লাহ। হে ফদল বিন ইয়াদ, শুনো, এই আয়াত কি তোমার কানে এখনো যায় নাই? আমি আল্লাহর এই আয়াত, এই ওয়াজ কি তুমি এখনো শুনো না? এখনো কি সময় আসে নাই যারা মুমিন তাদের অন্তরগুলো আল্লাহর ভয়ে প্রকম্পিত হবে? এখনো কি তোমার কাছে সেই সময় আসে নাই? হে ফদল বিন ইয়াদ, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু, যারা মুমিন তাদের অন্তর কি এখনো সময় আসে নাই? আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, আল্লাহর জিকিরে, আল্লাহর ভয়ে তাদের অন্তরগুলো প্রকম্পিত হতে থাকবে। এখনো কি সেই সময় আসে নাই? সুবহানাল্লাহ বলেন। আপনি বলেন, আপনি যখন পাপ কাজ করতে যাবেন আর ওই সময় যদি গায়েব থেকে আওয়াজ আসে, তখন কি আপনি পাপ কাজ করতে পারবেন? কারণ গায়েব থেকে তো শুধু আওয়াজ আসে নাই, গায়েব থেকে আওয়াজের সাথে এমন একটি শক্তি অন্তরের মধ্যে চলে আসছে, যেই শক্তির কারণে আপনার অন্তরের মধ্যে আল্লাহর ভয় চলে আসছে, আর এই পাপ কাজের দিকে আপনি আগাতে পারবেন না। ঠিক কিনা বলে? এই জন্য ফদল বিন ইয়াদ বললেন, বালা ইয়া রব্বি, চলে সময় চলে আসছে। রব্বি, আমি আজকে আপনার দরবারে তওবা করে নিচ্ছি, আজকের পরে আমি আর কোনোদিন ডাকাতি করব না। সুবহানাল্লাহ। এমন তওবা করলেন ফদল বিন ইয়াদ, ফুদাইল বিন ইয়াদ রাহমাতুল্লাহ আলাইহি। তওবা করতে করতে রব্বে কারীমের এত কাছাকাছি গেলেন, ওই জামানার শ্রেষ্ঠ ওলি আল্লাহ ওনাকে বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজকে যেই গোলামানে গাউসুল আজম, আমার গাউস পাকের মহব্বতের সংগঠনের মাহফিল, সেই গাউস পাকের জীবনের মধ্যে অসংখ্য অগণিত নজির আছে। গাউস পাক রহমতুল্লাহ আলাইহি যখন ছোট্ট গাউস ছিলেন, যখন ছোট্ট ছিলেন, গাউস পাক বরফের আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন, আমি যখন বাগদাদের জমিনে চলে আসলাম, আসার পরে শীতের রাত্রে, ফি লাইলাতিন বারিদা, শীতের রাত্রে আমি যেহেতু পুরুষ, আমার ইহতিলাম হয়ে গেল। ইহতিলাম আরবিতে, বাংলাতে বলে আপনার ঘুমের মধ্যে খারাপ স্বপ্ন দেখা, যার কারণে যুবকদের আপনার গোসল ফরজ হয়ে যায়। আপনাদের বুঝতে তো অসুবিধা নেই। গাউস পাক বললেন, শীতের রাত্র, কঠিন শীতের রাত্র, আমি আশ্রয় নেওয়ার মতো কোনো জায়গা পাই নাই। পরে দিয়ে একটা প্রাসাদের মধ্যে আমি আশ্রয় নিয়েছি, আমি ঘুমিয়ে গেলাম, কিন্তু সেখানে আমার গোসল ফরজ হয়ে গেল। তো আমি সাথে সাথে ঘুম থেকে জেগে গেলাম, আমি সাথে সাথে ঘুম থেকে উঠে গেলাম। আমি আব্দুল কাদের চিন্তা করতে লাগলাম, আমি একটা মুহূর্ত আমার আল্লাহর দরবারে অপবিত্র অবস্থায় থাকবো না। আমি আমার রবের দরবারে কিভাবে অপবিত্র অবস্থায় থাকি? এটা হতে পারে না। তাড়াতাড়ি বললো, আমি নদীতে ঝাঁপ দিলাম, আমি গোসল করে নিলাম। ফি লাইলাতিন বারিদা, কঠিন শীতের রাত। ভয় কার? বলুন, ভয় কার? আল্লাহ। কঠিন শীতের রাত্র তিনি নদীর মধ্যে ঝাঁপ দিলেন, গোসল করলেন। তিনি বললেন, আমি গোসল করে আসলাম, আমার চোখের মধ্যে ঘুম চলে আসলো, আমি আবার প্রাসাদের মধ্যে ঘুমিয়ে গেলাম, আবার শুয়ে গেলাম, আবার ইহতিলাম, তো আবার আমার গোসল আবশ্যক হয়ে গেল। আল্লাহ, আমার রবের দরবারে কিভাবে আমি অপবিত্র অবস্থায় থাকবো? তাড়াতাড়ি করে আবার তিনি নদীতে গেলেন, সেখানে গিয়ে নদীতে তিনি ঝাঁপ দিলেন, আবার গোসল করলেন। কয়বার হলো? 2 বার। আপনি কয়বার করতে পারবেন বাবা? খোদার কসম, গাউস পাক বলছেন, ওই রাতে 40 মাররাতান, ওই রাতে একে একে 40 বার আমার ইহতিলাম হয়েছে, একে একে 40 বার আমি অপবিত্র হয়ে গেছি। রব্বে কারীমের ভয়ে আল্লাহর দরবারে কিভাবে আমি একটা মুহূর্ত অপবিত্র থাকবো? একে একে 40 বার কঠিন শীতের রাতে আমি গোসল করেছি। প্রত্যেকবার গোসল করে করে রব্বে কারীমের দরবারে আমি পুত পবিত্র হয়ে এসেছি। সুবহানাল্লাহ। আহা, গাউস পাককে বাবা ভালোবাসেন, গাউস পাকের ভালোবাসার স্লোগান আমরা দেই, কিন্তু ভালোবাসা আসলে সত্য কিনা এটা প্রমাণিত হবে কিভাবে? গাউস পাকের আদর্শ মানার মাধ্যমে। তিনি যেভাবে আল্লাহ ওনাকে গাউস বানিয়েছেন, তিনি যেভাবে মুরাকাবা মুশাহাদা করে রব্বে কারীমের দরবারে পৌঁছে গেছেন, ওই রকম চেষ্টা করতে হবে। ঠিক কিনা বলেন বাবা? তাহলেই তো আল্লাহ কবুল করবেন। গাউস পাক নিজের ব্যাপারে কি বলছেন জানেন? গাউস পাক বলেছেন, শোনো পৃথিবীর মানুষ, মাকাস্তু ফি খারাবি বাগদাদা 25 সানাতান, আমি বাগদাদ শরীফের অলিগলির মধ্যে 25 বছর পর্যন্ত আমি অবস্থান করেছি, 25 বছর আমি ঘুরেছি। এখন এই 25 বছরে আপনি জিজ্ঞেস করবেন, হে শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, আপনি তো তখন ছোট ছিলেন, আপনি তখন কি খেয়েছেন? আপনার বাড়ি তো সেই ইরানের জিলান শহরে, তো আপনি এখানে কি খেয়েছেন? আপনার তো এখানে কেউ নাই। এই জন্য শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি আপনাকে জবাব দিবে, শোনো, কুনতু আকুলু মিন নাবাতিল আরদি ওয়া আশরাবু মিন মাইল আনহার। আমার খানার মতো তোমাদের মতো বিরিয়ানি ছিল না, রুটি ছিল না, সুন্দর খানা ছিল না। আমার খানার কি ছিল? কুনতু আকুলু মিন নাবাতিল আরদি। এই 25 বছর পর্যন্ত জমিনের তৃণলতা খেয়েছি আমি। আল্লাহু আকবার বলবেন না বাবা?
মুরাকাবা মুশাহাদা করেছেন, সব ত্যাগ করে দিয়েছেন। আর পানি কোথায়? ওই যে নদীর লোনা পানি, সেই লোনা পানি 25 বছর পর্যন্ত গাউসে পাক খেয়েছে। তারপরে গাউসে পাক বললেন, শোনো, এটা তো আমার খাওয়া দাওয়া আর আমার ইবাদতের বিষয়। দেখো আমার ইবাদত, কুনতু উসাল্লি সালাতাল ইশাই বিউদুইল ফজরি, আমি 25 বছর পর্যন্ত ফজর নামাজের উযু দিয়ে এশার নামাজ পড়েছি। আমরা স্বাভাবিকভাবে জানি আরেকটা, যে এশার উযু দিয়ে ফজর নামাজ পড়া। হ্যাঁ, অনেক আউলিয়া কেরাম গাউসে পাকের জীবনেও আছে এশার উযু দিয়ে ফজর নামাজ পড়া, কিন্তু এর চেয়ে বেশি কঠিন হচ্ছে ফজরের উযু দিয়ে এশার নামাজ পড়া। ঠিক কিনা বলেন? কারণ আপনি যদি এশার ওয়াক্ত কখন পর্যন্ত থাকে? একবারে ফজরের আগ পর্যন্ত। তো আপনি এশাকে একবারে শেষ ওয়াক্তে বললেন, আর তারপরে ফজর নামাজ পড়লেন। আপনি 1 ঘন্টা 2 ঘন্টার মাধ্যমে কিন্তু আপনি এক উযু দিয়ে ফজর এবং এশা পড়তে পারলেন। আউলিয়া কেরামরা এটা করে নাই। আউলিয়া কেরামরা এক উযু দিয়েই ওনারা সারা রাত কাটিয়ে দিয়েছেন। এর চেয়ে বেশি কঠিন হচ্ছে ফজর নামাজের আগে তাহাজ্জুদের সময় উযু করা হলো, ফজর নামাজ পড়া হলো, ওই উযু দিয়ে জোহর নামাজ পড়া হলো, ওই উযু দিয়ে আসর নামাজ পড়া হলো, ওই উযু দিয়ে মাগরিব নামাজ পড়া হলো, ওই উযু দিয়ে এশার নামাজ পড়া হলো। এক কথায় 12টি ঘন্টা গাউসে পাক এক উযু দিয়ে রব্বে কারীমের দরবারে মুরাকাবা মুশাহাদা ইবাদতের মধ্যে ছিলেন। সুবহানাল্লাহ। এভাবে একদিন না, গাউসে পাক বলছেন 25 সানাতান, একে একে 25 বছর পর্যন্ত আমি কাটিয়ে দিয়েছি। আল্লাহু আকবার। এটা কি এত সহজ বাবা? এত সহজ কিভাবে পেরেছে? আল্লাহর ভয়কে ধারণ করেছে, রব্বে কারীমকে ধারণ করেছে। আমি যা বলি আমার আল্লাহ শুনেন, যা করি আমার আল্লাহ দেখেন, অন্তরে যা ধারণ করি তাও তিনি জানেন। আল্লাহর ভয়কে ধারণ করেছে, যার কারণে রব্বে কারীম ওনাকে অলিকুল শিরোমণি বানিয়ে দিয়েছে। রব্বে কারীমের দরবারে সর্বশ্রেষ্ঠ দরজা পেয়েছেন, সুলতানুল আরিফিন হয়েছেন, সুলতানুল আশিকিন হয়েছেন, সুলতানুল আউলিয়া হয়েছেন। এই পর্যন্ত এত উপরে আল্লাহ ওনাকে উঠিয়ে দিয়েছেন। এক পর্যায়ে তিনি দর্শ দিচ্ছেন চারের মধ্যে, হালে এসে তিনি বলেছেন, ওয়াকাদামি আলা রকাবাতি কুল্লি ওয়ালিকিন। শোনো পৃথিবীর মানুষ, কিয়ামত পর্যন্ত যারা আসবে সবাইকে আমি বলছি, আমি আব্দুল কাদের জিলানীকে আল্লাহ এত কাছে নিয়েছেন, এত পাওয়ার দিয়েছেন, কিয়ামত পর্যন্ত যত ওলি আসবে সব ওলির গর্দানের মধ্যে আমি আব্দুল কাদের জিলানীর পা। সুবহানাল্লাহ বলেন। ওয়ানা আলা কাদামিন নবী বদরিল কামালি, আর আমার কাদের উপরে হচ্ছে নবী মুস্তাফা সরকারে কায়নাতের কদম মুবারক। আমি সরকারে কায়নাতের জুতার কদম মুবারকের নিচে আমি আব্দুল কাদের সরকারে কায়নাতের জুতা মুবারকের ধুলা মুবারকের গোলামির মালা পরেছি। আর কিয়ামত পর্যন্ত যত আউলিয়া কেরাম আসবে সকলে আমার সেই মালা পরিধান করেছে। সুবহানাল্লাহ। কিভাবে গাউসে পাক হয়েছেন? খাজা গরিবে নওয়াজ কিভাবে খাজা গরিবে নওয়াজ হয়েছেন? মাত্র 6 রজব এই সপ্তাহে ওনার ওফাত দিবস গেল। খাজা গরিবে নওয়াজ তিনি যখন ইন্তেকাল করেছেন, ইন্তেকালের পরেও ইতিহাস সাক্ষ্য দিচ্ছে বিশুদ্ধভাবে, ওনার কপালের মধ্যে লেখা হয়েছে মাতা হাবিবুল্লাহ ফি হুব্বিল্লাহ। সুবহানাল্লাহ বলেন। কপালের মধ্যে স্পষ্ট লেখা, খাজা গরিবে নওয়াজ পৃথিবীর স্বাভাবিক কোনো মানুষ না, এটা আমি আল্লাহর বন্ধু, আমার প্রেমে খাজা গরিবে নওয়াজ আমার দরবারে চলে আসছে। সুবহানাল্লাহ। এই লেখা যখন মানুষগুলো দেখেছে, এই লেখা দেখে ইতিমধ্যে খাজা গরিবে নওয়াজের হাতে লক্ষ লক্ষ মানুষ মুসলমান হয়েছে। উনি যখন ইন্তেকাল করলেন, ওনার কপালের মধ্যে এই জান্নাতি লেখা দেখে তখনও প্রায় লক্ষ মানুষ মুসলমান হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আউলিয়া কেরামরা পারে কি পারে না? ক্ষমতা কে দিয়েছেন বাবা? বলুন ক্ষমতা কে দিয়েছেন? আওয়াজ করে বলুন ক্ষমতা কে দিয়েছেন? ক্ষমতা আল্লাহ দিয়েছেন। আউলিয়া কেরামরা এই ক্ষমতা আল্লাহ থেকে কি সরাসরি পেয়েছেন? না, আল্লাহ এই ক্ষমতা আম্বিয়া মুরসালিনদেরকে দিয়েছেন, আর সকল আউলিয়া কেরাম এই ক্ষমতা নবী আম্বিয়াদের থেকে নিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য ইমাম শরফুদ্দীন বসরি রহমতুল্লাহ আলাইহি কাসিদে বরদার মধ্যে বলেছেন, ওয়াকুল্লুহুম মির রাসূলিল্লাহি মুলতামিসুন গরফাম মিনাল বাহরি আও রাশফাম মিনাদ দিয়ামি ওয়াকিফুনা লাদাইহি ইনদা হাদ্দিহিমি মিন নুকতাতিল ইলমি আও মিন শাকলাতিল হিকামি। আল্লাহু আকবার। সারা পৃথিবীর সব মানুষ, শুধু ওলি আউলিয়া পীর বুজুর্গ না, বাবা আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত প্রত্যেকটি নবী রাসূল সরকারে কায়নাতের দরবারে দাঁড়ানো আছেন। কেন? বৃষ্টির ফোঁটার মতো এক ফোঁটা সরকারি কায়নাত থেকে এলেম নেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। আমার সময় শেষ, 1 মিনিটে শেষ করছি। এখন আপনারা বলেন, সকল আম্বিয়া মুরসালিন যদি একটা নুকতা পরিমাণ, একটা জাররা পরিমাণ এলেমের জন্য সরকারি কায়নাতের দরবারে দ্বারস্থ হতে হয়, সরকারি কায়নাতের দরবারে যদি দাঁড়িয়ে থাকে,
আপনি কি সেই সরকারকে বলতে পারবেন তিনি লেখাপড়া জানেন না? বলুন বলুন বলুন, একটু আওয়াজ করে বলুন বাবা। আপনি কি সেই সরকারের সামনে একের পর এক বেয়াদবি করে এই উম্মতকে পথভ্রষ্ট করতে পারবেন? আপনার কি সেই অধিকার আছে? আপনার কি অধিকার আছে? সরকারকে আপনি মেষ চালক বলা, ছাগলের রাখাল বলা, বলুন তোমার কি অধিকার আছে? কাউবয় বলা, এই জাতীয় বিভিন্ন অবান্তর বেয়াদবি শব্দ উচ্চারণ করা তোমাকে কে অধিকার দিয়েছে বলো? মনে রাখবেন, আল আজহার ইউনিভার্সিটি থেকে আমরা পড়ে এসেছি। একটু আগে যিনি আলোচনা করেছেন আল আজহার ইউনিভার্সিটি থেকে পড়ে এসেছেন। সরকারে কায়নাতের শানে কোন শব্দ ব্যবহার করতে হবে? আমি আপনাদের সামনে যে কিতাবটা নিয়ে এসেছি, এই কিতাবটা হচ্ছে আমার পিএইচডি থিসিস, মালয়েশিয়া ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি থেকে এই কিতাবটা। সেখানে আমার পিএইচডি থিসিস ছিল। তারপরে 2022-এ সারা পৃথিবীর শ্রেষ্ঠতম অ্যারাবিক লাইব্রেরি লেবাননের দারুল কুতুবুল ইলমিয়া থেকে এই কিতাবটা তারা ছাপিয়েছে। সারা পৃথিবীতে তারা এই কিতাবটা পৌঁছিয়ে দিয়েছেন। 500 পৃষ্ঠার এই কিতাবের মধ্যে শুধু একটা জিনিস লেখা হয়েছে, সরকারের শানে কোন শব্দ ব্যবহার করবে আর কোন শব্দ ব্যবহার করা যাবে না। আলহামদুলিল্লাহ বলেন। এবং এই কিতাবটা দিয়ে মালয়েশিয়া ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি থেকে তারা আমাকে সর্বোচ্চ রেজাল্ট দিয়েছে। এটার মধ্যে আমরা প্রমাণ করেছি সরকারে কায়নাতকে রাখাল বলা যাবে না। সরকারে কায়নাতের শানে এমন কোন শব্দ উচ্চারণ করা যাবে না যেই শব্দ উচ্চারণ করলে সরকারের শান একটু স্বাভাবিকভাবে কমে যায়, নিচের দিকে যায়। ঠিক কিনা বলেন বাবা? তোমরা কি পড়ো নাই? তাফসীর মাহফিল করো, লা তাকুলু রাঈনা কতবার পড়েছো? সূরা বাকারার মধ্যে কিসের মুফাসসির তুমি হয়েছো? সূরা বাকারার এই আয়াতটা যদি তুমি না জানো, লা তাকুলু রাঈনা বলা নিষেধ করেছে। আমাদের রাখাল, এটার অর্থ ইহুদিরা যখন আমাদের রাখাল করত, আল্লাহ নিষেধ করেছেন এটা বলবে না। উনজুরনা, হাবিবকে দয়া করে আমাদের দিকে একটু তাকান। হুজুর আমি শেষ করছি, হুজুর দয়া করে একটু আমাদের দিকে তাকান, আপনার দয়ার নজর দেন। এমন শব্দ ব্যবহার করবে না ইসলাম বিদ্বেষী শক্তি ওই শব্দকে ব্যবহার করে হাবিবের শানকে খাটো করার চেষ্টা করবে। বলো তোমাকে এই পাওয়ার কে দিয়েছে? এই মুফাসসির তোমাকে কে নাম দিয়েছে? সরকারের শানে মাহফিলে বেয়াদবি করবে এই অধিকার তোমাকে কেউ দেয় নাই। আল আজহার ইউনিভার্সিটি এই অধিকার দেয় নাই। আল আজহার ইউনিভার্সিটির আকীদা মনে রাখবেন, সারা পৃথিবীতে আজহার ইউনিভার্সিটি 1200 বছর ধরে দাঁড়ানো আছে। আহলে সুন্নাত ওয়াল জামাতের শ্রেষ্ঠ ইউনিভার্সিটি আল আজহার ইউনিভার্সিটি। আহলে সুন্নাত ওয়াল জামাতের যে আকীদা, সুফিজম তরিকা তাসাউফের যে আকীদা, এর থেকে যারা পরিমাণ কম আজহারের আকীদা না, বরং আজহারের আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাতের সাথে হুবহু এক। যেটার প্রমাণ আমরা আজহারের কিতাব প্রমাণ। আজহারের বর্তমানে যিনি শাইখুল আজহার, যিনি গ্র্যান্ড ইমাম, তিনি বর্তমানে মিশরের মধ্যে সবচেয়ে বড় আহলে বাইত, অনেক বড় আহলে বাইত, অনেক বড় ইমাম। স্পষ্ট কথা, আল আজহার সুন্নিদের জন্য ওয়াহাবি সালাফি যারা বাতিল আকীদাপন্থী তাদের জায়গা আজহারে নাই। তারা আজহার থেকে সার্টিফিকেট গ্রহণ করবে কিন্তু আজহারি বলার তাদের যোগ্যতা নাই। আলহামদুলিল্লাহ বলে। এজন্য শুনেন, জনবল কথার মাধুর্যতা দিয়ে প্রভাবিত হবেন না। আজহার আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ধারণ করছে, এখনো করবে। সাবধান হয়ে যান আল্লাহর হাবিবের শানে। আমরা যেন নিজেদেরকে হেফাজত রাখতে পারি, আল্লাহ যেন কবুল করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িল কারীম আর রাউফির রহিম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমার সাথে একটা কিতাব নিয়ে এসেছে, কাশফুল মাহজুব। এটা তাসাউফের কিতাবের অনুবাদ, আমার সবার সঙ্গীদের কাছে আছে, অত্যন্ত সুন্দর অনুবাদ। আপনারা কিতাবটা নিয়ে নিতে পারেন। দাতা গঞ্জবর সংঘাতুল্লাহ।